আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আলোচনা করব স্বামীর প্রতি যদি স্ত্রীর ভালোবাসা কমে যায় কিংবা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যায়, তাহলে উভয় স্বামী এবং স্ত্রী যে আমলগুলো করবেন। প্রিয় ভাই বোন, আমরা আমাদের বাস্তব জীবনে যেটা দেখতে পাই সেটা হচ্ছে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে স্বামীর প্রতি স্ত্রী অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে। স্ত্রী চায় না স্বামীর সঙ্গে সংসার করবে, কিন্তু স্বামী চায় স্ত্রীর সাথে সম্পর্ক রাখবে, সংসার করবে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী চাইতেছে না স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবে, সে অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে, সে চাইতেছে না যে তার বর্তমান স্ত্রীর সঙ্গে সে সংসার করবে, কিন্তু স্ত্রী চাইতেছে যে আমি আমার স্বামীর সঙ্গে সংসার করব, অন্য কোনো মহিলা যেন, তৃতীয় মহিলা যাতে আমাদের এই ফ্যামিলির ভিতরে, এই বন্ধনের ভিতর না প্রবেশ করে। তো অনেকেই চায়, এটা তো কোনো ডাক্তারি মামুলি বিষয় না যে ডাক্তারের কাছে গেলে, এলাকার নেতাদের কাছে গেলে তারা এটাকে সলভ করবে। যদি ভিতরে কত অবস্থা আল্লাহ তাআলাই তো ভালো জানেন একমাত্র। কিন্তু আমরা কি চাই, যদি স্ত্রী কোনো পুরুষের সঙ্গে পরকীয়া করে অথবা কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গে পরকীয়া করে, তাহলে উভয়ই চায় তারা যেন যদি একজন অপরজনকে খুব ভালোবেসে থাকে, তাহলে উভয়জন কিন্তু চায় তারা কোরআন এবং হাদিসের আমল অনুযায়ী স্ত্রীকে আগের মতো ফিরে আনবে, স্বামীকে আগের মতো পুনরায় যেন সে ফিরে পায়। এরকম কোনো আমল ইসলামের মধ্যে আছে কিনা, কোরআন এবং হাদিসের মধ্যে এরকম কোনো আমল আছে কি যে আমলটা করলে স্বামী পুনরায় তারা একত্রিত হতে পারবে? এটা কিন্তু উভয়ই চায়। প্রিয় ভাই বোন, যাদের সম্পর্কের মধ্যে এরকম অবস্থা রয়েছে, ফাটল রয়েছে স্বামী স্ত্রীর ভিতর, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ একটু দেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চাহেন তো, যদি স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে আসক্ত হয়ে থাকে, পরকীয়া করে থাকে, যদি পুরুষ এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই স্ত্রীর মনকে স্বামীর প্রতি আকৃষ্ট করে দেবেন। এবং স্বামী যদি কোনো পর মহিলা, বেগানা মহিলার প্রতি আসক্ত হয়ে থাকে, যদি স্ত্রী এই আমলটি করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই স্বামীর প্রতি সহায়তা হবেন এবং তাকে স্ত্রীর প্রতি তার মনকে আকৃষ্ট করে দেবেন। তো যদি স্বামী স্ত্রী একত্রিত হতে চান আপনারা, তাহলে অবশ্যই দুজন আমলটি যদি একসঙ্গে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের সম্পর্কটাকে পবিত্র বানিয়ে দেবেন। এজন্য আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখব, এই আমলটি করার চেষ্টা করব। আমরা কোরআন থেকে শিখে নেব সূরা বাকারার 165 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহি ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব। স্ত্রীর প্রতি যদি স্বামী নারাজ ও অসন্তুষ্ট থাকে, তাহলে কি করবেন? কোনো মিষ্টি দ্রব্যে, বাকারার 165 নম্বর আয়াত পরে দম করবেন, অর্থাৎ একদমে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াতটি পড়ে ওই মিষ্টি জাতীয় দ্রব্যের উপর দম করবেন। দম করার পর যদি স্বামী অসন্তুষ্ট থাকে তাহলে স্বামীকে খাওয়াবেন, যদি স্ত্রী অসন্তুষ্ট থাকে তাহলে স্ত্রীকে খাওয়াবেন। একে অপরকে যদি খাওয়াতে পারেন, আল্লাহ তাআলা চাহেন তো আপনাদের সম্পর্কটা আগের মতো ফিরে পাবে, আপনাদের সম্পর্কটা আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। প্রিয় ভাই বোন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের পাশেই থাকবেন সর্বদাই। আর ভিডিওটি পরীক্ষিত একটি আমল, অনেক মানুষ, 90% মানুষ এই আমলটি করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যথেষ্ট পরিমাণ এই আমলের ফলাফল দিয়েছেন।